खुद भी ये कह देना चाहिए कि बस भाई मैं T20 फॉर्मेट से रिटायरमेंट ले रहा हूँ। আসসালামু আলাইকুম প্রিয় ক্রিকেট ফ্যান্স। দর্শক, সাম্প্রতিক একটা ভিডিও আমরা দেখছি, সেটা ভাইরাল হয়েছে। মোটামুটি ক্রিকবাজকে একটা সাক্ষাৎকারে ভিলিন্দার সেহবাগ এবং পার্থিব পাটেল কিন্তু বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলেছেন এবং বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও তিনি কিন্তু অবসর নেওয়ার পরামর্শ পর্যন্ত দিয়েছেন। মূলত বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে বাংলাদেশ কিন্তু 4 রানের ব্যবধানে হারার পর কিন্তু এই সমালোচনাগুলো করেছে। ক্রিকবাজের ইউটিউব চ্যানেলে এরকম একটা ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে ভিলিন্দার সেহবাগ কিন্তু স্পষ্টভাবে সাকিবকে অবসর নেওয়ার কথা বলেছেন। এছাড়াও তিনি কিন্তু বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ললিপপের মতো একটা বল পেয়েছিল, কিন্তু তিনি সেই ললিপপটা খাননি। মানে সে ফুলটাস বলটার কথা বলছিল। যদিও রিয়াদ অনেক চেষ্টা করেছিল, তবে ওই বলটা নাকি ছক্কা মারতে পারলেই বাংলাদেশ জিতে যেত। এটা তো সত্য, কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদকে সেইভাবে আসলে তিনি কথাটা বলেননি। তিনি কিন্তু অনেক বাজে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন। এরপরে কিন্তু আমরা দেখেছি তাসকিন আহমেদকে নিয়েও তিনি বলেছেন যে তাসকিন আহমেদও কিন্তু একটা ললিপপ পেয়েছিল, কিন্তু তিনিও সেটা খাননি বা কাজে লাগাতে পারেননি। এরপরে তিনি তো আসলে সমস্ত প্লেয়ারদেরকে নিয়ে মোটামুটি কথা বলতে এক পর্যায়ে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাকিব আল হাসানকে সরাসরি অবসর নেওয়ার পরামর্শ দিলেন। মূলত সাকিব আল হাসান কিন্তু দুইটা ম্যাচেই T20 বিশ্বকাপের ম্যাচের বিপদের সময় তিনি কিন্তু ক্রিজ থেকে চলে গিয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব যদি আর অল্প কিছু রান করতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্টটা অন্যরকম হতে পারত। অপরদিকে সাকিব আল হাসান কিন্তু তার বোলিংটাও শেষ করেননি, মাত্র 1 ওভার বল করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে, যেটা একটা আলোচনার বিষয়। তাই তো ভিলিন্দার সেহবাগ বলেন, গত বিশ্বকাপেই আমার এমন মনে হয়েছে ওকে আর T20-তে খেলানো উচিত নয়। অনেক আগেই ওর অবসর নেওয়ার সময় হয়েছে। তুমি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলে, তোমার পরিসংখ্যানের অবস্থা এমন। সাকিবের নিজেরই তো লজ্জা পাওয়া উচিত, নিজেরই বলা উচিত আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি।